কষ্ট হলে কেমন কি সরকারে কি বাড়ি দিয়ে যাইবে? বাড়ি তোর দিয়ে যাবে না, আমাকে রুজি তো আমাকে করেই খাওয়া লাগবে। কম রেটে পাইছি দেখে লজ্জা শরম ভেঙেই দাঁড়াইছে। মধ্যবিত্তের মানুষ বিপদ আছে। 250-300 টাকা মানে সেফ হয়। তাও তো তেল তো যদি বেশিও যদি 200 টাকা করে নিয়ে আমরা 350 টাকা বেচতে পারবো তেল। এটা শুধু একটা লাইন নয়, আমাদের দেশের সাধারণ মানুষের নীরব হাহাকার। কয়েক লিটার তেল, চিনি আর ডালের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন মানুষ। পেটে খিদা থাকলে মুখ লুকায় কোনো লাভ নাই। কিছু করার নাই ভাই, দাঁড়াইতে হবে। ফ্যামিলি চালাইতে গেলে দাঁড়াইতে হবে। অনেকেই লজ্জায় মুখ লুকাচ্ছেন, ক্যামেরার সামনেও আসতে চাচ্ছেন না। কিন্তু পেটের দায়, পরিবারের দায়, সব লজ্জাকেই যেন আজ হার মানিয়েছে। পেশায় ছোট্ট ব্যবসায়ী রফিক উদ্দিন। আজ তিনি লজ্জা, সংকোচ সবকিছু পেছনে ফেলে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। তার একটাই লক্ষ্য, কিছুটা সাশ্রয় করে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া। পেটে খিদা থাকলে মুখ লুকায় কোনো লাভ নাই, বুঝছেন না? কারণ আমার প্রয়োজন যেটা আমার নিতে হবে, আমার এখান থেকে নিলে আমার লাভ আছে। আমি দোকানে আনতে গেলে আমার অনেক দাম নেবে, এই জন্য এখানে দাঁড়াইছি। আমার বাসায় তো কেউ পোষাই দিবে না, তাহলে আমার সিরিয়াল মেনটেন করে নিতে হবে। কম রেটে পাইছি দেখে লজ্জা শরম ভেঙেই দাঁড়াইছে। লজ্জা লাগে তো ঠিকই আছে না, আমরা তো এই পরিবেশে পাই না অন্য কোথাও। 200 টাকা লিটার তেল, 4 লিটার 2 লিটার তেল আনলে 400 টাকা লাগে। তো আর দাঁড়াইছি, রেশন নিতাম, ন্যায্য মূল্যে মাল নিতাম কম পয়সা দিয়ে, এর লেগে। শুধু রফিক উদ্দিন নন, তার মতো শত শত মানুষ ঘন্টার পরে ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কারো চোখে ক্লান্তি, কারো মুখে নীরব অসহায়ত্ব। কয়েক বছর আগে যে চাল কেজি ছিল 40 থেকে 50 টাকা, আজ তা 70 থেকে 80 টাকায় ঠেকেছে। তেল 2 লিটার আর ডাইল 2 কেজি, চিনি 1 কেজি। এখানেও লাভ আপনার প্রায় বাজার থাকিয়া 250-300 টাকা মানে সেফ হয় আর কি। কিসের কি, এখনকার সব জিনিসের দাম। কতটা জিনিসের বলবো, সব জিনিসের দাম। ফ্যামিলি চালাইতে গেলে দাঁড়াইতে হবে। এখান থেকে প্রায় 300 টাকার মতো সেভ হবে। ডাল, তেল, গ্যাস সবকিছুর দামই বেড়েছে পাল্লা দিয়ে, কিন্তু সেই তুলনায় বাড়েনি মানুষের আয়। ফলে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনে। দাম তো অতিরিক্ত, সপ্তাহেরও তো দাম। আমরা গরিবরা খাইতাম কিতা? কষ্ট করার মতো 2 টাকা কম পাইছি, ওটার লেগে অন্য আইছি। নাইলে তো একটা মহিলা মানুষ তার অত জামের মাইতে আইতে চায় না, চায়নি। আমরা মধ্যবর্তীতে চলতে পারাম না, থেকে আমরা সিরিয়ালও আছি। লজ্জা ফারণ কিতা করবো, কিচ্ছু তো আর করার নাই। আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, আমরা তো চলতে হইব না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এই বাস্তবতাই যেন তুলে ধরছে সিলেটে টিসিবি ট্রাকের সামনের এই দীর্ঘ লাইন। জিনিসপত্রের দাম তো মানে সবজি এক জিনিস দেন আমরা এখন খাইতামই পারি না। 100 টাকার নিচে কোনো সবজি নাই ভাই। আলু খাইতেছি 20 টাকা কেজি নিয়ে, আসার আর কোনো আনাজ কিনতে পারি নাই। তেল 200 টাকা লিটার, আজকে লাইনও খারাপ হয়েছে, মানে 120 টাকা লিটার প্রতিকে লাইনও খারাপ হয়েছে। 2 লিটার তেল নিমু। তবে স্বস্তির বিষয় হলো, আজ এখানে প্রায় 400 জন মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে। এইখানে মালামাল, ডাল, চিনি এবং তেল মিলিয়ে মোটামুটি 400টা পণ্য আছে। 400 জন মানুষকে পণ্যটা দেওয়া যাবে। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করছে। আসলে এটা মানে সরকারের এটা ওই উদ্যোগের কারণে মানুষ অনেক মানে উপকৃত হচ্ছে। অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এমন কার্যক্রম নিয়মিতভাবে চলমান রাখার দাবি জানিয়েছেন। এই দৃশ্য শুধু একটি লাইনের গল্প নয়, এটা আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নগ্ন চিত্র। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।